নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই উপকারী শাকের রেসিপি, লাল শাক ভাজা রেসিপি। এই লাল শাক ভাজা গরম ভাতে প্রথম পাতে যদি থাকে, খাওয়াটা দারুণ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 আঁটি লাল শাক। দেখুন, শাকটাকে আমি গোড়ার দিকটা, আমি শক্ত যে দিকটা আছে সেটা কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি, আর নরম যে অংশটা আছে আর শাকটা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন, সুন্দর করে কুচিয়ে নিতে হবে। এই শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে আর খুবই উপকার, আর খেতেও খুব ভালো। দেখুন, আমি ছোট ছোট করে শাকটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারা বটিতেও কুচিয়ে নিতে পারেন। আমার কাঁচিতে সুবিধা হচ্ছে, তার জন্য আমি কাঁচি করেই কোচাচ্ছি। সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। আর গোটা শাকটাকে প্রথমেই আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এই শাকে পর্যাপ্ত পরিমাণে বালি থাকে, আর বালিগুলো প্রথমেই ধুয়ে নিতে হয়, তারপরে কুচিও আমি আরেকবার ধোবো। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখুন, সব শাকগুলো আমার কুচানো হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এবার ভালো করে আমি ধুয়ে নেব। কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি কয়েকটা বড়ি আমি ভেজে নেব। শাকে বড়ি দিলে খুবই ভালো লাগে। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর একটু গুঁড়ো করে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কিছুটা বাদাম, কাঁচা বাদাম কিছুটা দিয়ে ভালো করে ভেজে নেব। বাদাম ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দেখুন দিয়ে দিলাম তেলে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। ভালো করে একটু ফোড়নটা নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কোচানো রসুন। রসুনটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন, রসুন ভাজাটা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ধোয়া শাকটা। কোচানো শাকটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দেব। এই শাকের মধ্যে জলের কোনো প্রয়োজন হয় না, শাক থেকেই জলটা বেরিয়ে আসে। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাকটা একটু মজলে লবণটা দেওয়া উচিত, তাহলে শাকের লবণটা বোঝা যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর চেরা কাঁচা লঙ্কা। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন কতখানি জল বেরিয়ে গেছে। এবার এই শাকটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখবো। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তর দানাটা শাকের মধ্যে খুব ভালো লাগে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা গোটা বড়ি দিলে শাকে খেতে ভালো লাগে না, ওই জন্য একটু গুঁড়ো করে দিতে হবে। দেখুন, বড়িটা দিয়েও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। একটু মিষ্টি দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব। শাক যত ভাজা ভাজা করা যাবে খেতে তত ভালো লাগবে। শাকের ভেতরে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, শাকটা দিয়ে তেল ছেড়ে দেবে। দেখুন, এরপর দিয়ে দিলাম ভাজা বাদাম। বাদামগুলোকেও আমি একটু গুঁড়ো করে দিয়েছি। বাদামগুলোকে গুঁড়ো করে দিলে খেতে ভালো লাগে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে
একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট বন্ধুরা ভেজে নেব। দেখুন শাক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য নেড়েচেড়ে তুলে নেব। শাক ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে শাক ভাজা করে খাবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা, খেতে দুর্দান্ত লাগে। দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।